আলু জট কাটাতে বৈঠক। খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে হিমঘর ও কর্তৃপক্ষ, প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আমরা জানি যে আলু যেভাবে দাম বাড়ছে সেই নিয়ে কিন্তু এবার বৈঠক। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কি জানতে পারছো? দেখো, তুমি জানো ইন্দ্রাণী যে দীর্ঘদিন ধরেই আলু ব্যবসায়ীদের সঙ্গে বা আলুর দাম পাচ্ছে না আলু ব্যবসায়ীরা, তার ফলে একটা বাজারেও যেমন আলুর অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, তেমন বাইরে বিদেশে আলু পাঠানোর ক্ষেত্রে অনেক রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সরকারের কিন্তু দীর্ঘদিনের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে রাজ্য সরকারে। তাই এই বিষয়টাকে নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আজকে কৃষি বিপণন দপ্তরে আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন। আলুর দাম নিয়ন্ত্রণ, আলু রপ্তানি সহ একাধিক বিষয় নিয়ে যে বৈঠক হয় এবং বৈঠকে আলু ব্যবসায়ীদের সমস্যা কি কি রয়েছে, সেগুলো কিভাবে রাজ্য সরকার দূর করতে পারে এবং কি করলে সাধারণ মানুষের স্বাদ আর খাদ্যের মধ্যে আলুর দামকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে, এই পুরো বিষয়টাকে নিয়ে তিনি একটি বৈঠক করেছেন এবং তার রিপোর্ট তিনি আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। ফলে সব মিলিয়ে আশা করা যায় যে রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে আগামী দিনে বাজারে যেমন একদিকে আলুর যোগান নির্দিষ্ট হারে ঠিক থাকবে, পাশাপাশি আলুর দামকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আলু জট কাটাতে বৈঠক। খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে হিমঘর কর্তৃপক্ষ ও প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং যেভাবে আলুর দাম বাড়ছে তাতে চিন্তাও বাড়ছে সাধারণ মানুষের, এবং সেই বিষয়টাতে নজর দিয়েছে বা রাজ্য প্রশাসন।